হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেখা যাক সায়ন কি করে। তো আমি চলে এসেছি ওদের বাড়িতে। ওকে আমি ডাকছিলাম, তো জেঠু বলল সায়ন বাড়িতে নেই, ও গেছে মাঠে। তো বন্ধুরা এই যে দেখো সায়ন এখানে কাজ করছে আর তোমাদেরকে হাই বন্ধুরা বলে দিল। তোমরাও হাই জানিয়ে দিও কমেন্টে। আর এই যে দেখো ও আমাকে দেখাচ্ছে, পিসি দেখো আমি কত কাজ করলাম। আর নামা মাত্রই দেখতে পেলো একটা বড় পোকা, যেই কারণে ভয়ে উঠে যাচ্ছিল। যদিও আমিও চিনি না, আমাকে জিজ্ঞাসাও করছিল পিসি এটা কি পোকা হয়, বাট আমি তো জানি না নাম, সে কারণে বলতে পারিনি। তবু জলের মধ্যে তো নামবেই, পোকা থাকলেও এখন নামবে, কেননা জলের মধ্যে খেলতে সব বাচ্চারই ভালো লাগে। এমনি নর্মালি জায়গা হলেও নামতো না হয়তো। আর অ্যাকচুয়ালি ও যে কাজটা করছিল, তো চলো তোমরা দেখো ভিজে কি অবস্থা। ওকে যতবার বলা হচ্ছিল হয়ে গেছে বাড়ি চলো, বাড়ি যাবেই না। ও কাজ করবে, ও এখানে খেলছে না, ও কাজ করে দিচ্ছে, ওর দাদুর হেল্প করে দিচ্ছে। বলছে দাদু একা একা করছে, আমি একটু করে দিচ্ছি। আসলে এই মাটিগুলো এনে এখানে কাটা ছিল, এই জায়গাটা ভরাট করছিল যেন জলটা না চলে যায়, কেননা চাষ করবে, জমিটা জল আজকেই দিয়েছিল সেই কারণেই। আর এই যে দেখো ও এটাও জানে যে মাটিগুলো বসিয়ে দিতে হয়। দেখো এত বদমাইশ, জলের মধ্যে এত খেলে। তো শেষ অবধি একটু বকাঝকা দিলাম, রেগে রেগে কথা বললাম, সেই কারণে বলছে ঠিক আছে চলো। বলে এই যে দেখো এখানে ছোট্ট একটা গাড্ডা আছে যেটাতে জল জমে আছে হালকা, ওটাতে ও গিয়ে পা ধোবে। ওকে যে বলা হচ্ছে বাড়ি গিয়ে স্নান করাই দিব চলো, ও বলছে না যাবো তো দাঁড়াও, যাবো তো দাঁড়াও। তো ফাইনালি এই যে যাচ্ছে আমার সঙ্গে। আর মা এনেছিল জমিতে ছাগল, এই যে দেখো এগুলো আমাদের না কাকিমাদের হয়। কাকিমা পাট কাটছিল, আমাদের ছাগল মা নিয়ে চলে গেছিলো আমি আসার একটু পরে, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে দেখো এরা মা মেয়ে হয়, যদি এগুলো রাম ছাগল হয়। আমাদের শাহিন বাবু স্নান কমপ্লিট। শাহিন বাবুর বাবা মা তো কেউ নাই বাড়িতে, কোথায় গেল বেটা? বাবা মা কোথায় গেল? লিখতে গেল। আমাদের শাহিন বাবু এখন ভাত খাবে। ভাত খাবি? না খেলে হবে না, খেতেই হবে। তো আমাদের শাহিন বাবু এখন খাবে ভাত। তো চলো দেখা যাক শাহিন বাবুর মা কি রান্না করে গেছে। এই যে দেখো শাহিন বাবুর মা যে এইগুলো কি রান্না করে গেছে। কোথায়? ও বাবা, দেখি দেখি দেখি, দেখাও দেখাও। কে খাবে? আমি। কে খাবে? আমি। আমি খাবো। আমি খাবো ভাত কাটতে। এখানে বসো। কিছু তো ঝাড়া করলে কিছুটাই ফুলবে না। দেবা? হ্যাঁ তাড়াতাড়ি খাও, চলে যাবে না তো। তুই গেলে মনে হয় তোরটা আর বইনি তোরে। তরকারি খাচ্ছ ওটা এরকম দেখালে হবে না, বলতে হবে। কি তরকারি? তরকারি টেস্টি লাগছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, যাবো। হ্যালো তাড়াতাড়ি খাও, চলে যাবে। তাড়াতাড়ি খাও।
লাইন ওটা সামথিং আছে ঠিক আছে দেখো আবার বড় লাইন হলে মা বাপ করে দিবেন এমন লাইন দিয়ে ভালো লাগে আমার বলে ওটা আমি ফ্যান সুইচ সায়নের দেখা এখনো ভাত খাওয়া হয় না। ভাত খেতে খেতে তার উপর দিদি ফোন করেছিল, ও আগে কথা বলবে বলছে। মা বেড়াতে আসো বলবে বাই। ওর পিসির সঙ্গে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলো। আর সত্যি কথা বলতে সায়নকে কখনো যদি বলি ভাত খাইয়ে দিব, ও খেতেই চায় না, ও নিজের হাতেই খাবে। ওর মা পর্যন্ত যদি বলে বাবু আসো খাইয়ে দিব, বলে না আমি নিজের হাতে খাবো। এটা খুব ভালো লাগে যে ও নিজের হাতেই খাওয়া দাওয়া করে, অন্যের আশায় বসে থাকে না। আর এই যে দেখো কিভাবে দৌড় দিচ্ছে হাত ধোয়ার জন্য, কেননা ট্যাপের জল, ট্যাপটা অন করবে, সেই কারণেই এত জোরে দৌড়াচ্ছিল। এই যে দেখো, ওকে যে এত বলা হয় বাবু স্লো করে দাও স্লো, ও শুনবেই না। একটু কিছু হবে পা ধোবো হাত ধোবো, এই যে দেখো। ছোট বাচ্চাটা এরকম কাজ করলে কত সুন্দর লাগে দেখতে বলো বন্ধুরা। ছোট ছোট হাত দিয়ে ভাত খাবে, মুখ মুছবে, স্নান করবে। কোথায় যাবি সায়ন? কোথায়? গাড়ি তো নাই জমিতে আমাদের। দেখেছি কই গাড়ি, কোথায় চলে গেল গাড়ি? কোথায় কোথায় রে? কই গাড়ি তো নাই। আমার ভাই পুকুরে জাল ফেলছে, তো চলো দেখা যাক মাছ পাই কিনা। এই বাঁদরটাকে দেখো, সোনা মাত্র দৌড়াচ্ছে। এইদিকে এইদিকে দেখো, আমার মা ঘাস কাটতে গেছিল, ঘাস নিয়ে আসছে। তো বন্ধুরা দুঃখের বিষয় হলো ভাই একটি মাছও পেলো না, তাই আর তোমাদেরকে দেখায়নি। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।